ফেরারি পাখি, লেখক সমুদ্র মণ্ডল। খবরটা এলো ভোরবেলায়। ফোনটা রেখে নিশিকান্তবাবু একেবারে নির্বাক হয়ে বসে রইলেন। স্ত্রী মনোরমা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। এই সময় ঘুম থেকে তুলে খবরটা স্ত্রীকে জানাতে তার ইচ্ছে করল না। শক্ত মনের মানুষ হয়েও আজ বড়ই অসহায় লাগছে। কি করে স্ত্রীকে কথাটা বলবেন বুঝে উঠতে পারছেন না। আস্তে আস্তে শোবার ঘরে খাট থেকে নেমে পড়লেন। ধীর পায়ে দরজা খুলে বাইরে বেরুলেন। পূব দিকের আকাশ হালকা হতে শুরু করেছে। দু একটি কাক ডাকছে। নিশাচর পাখিরা বাসায় ফিরে যাওয়ার তোড়জোড় করছে। গাছের ডালে তাদের ডানা ঝাপটানোর আওয়াজ আসছে। একদল ঘুমোতে যাচ্ছে তো আরেক দল জেগে উঠছে। প্রকৃতি থেমে থাকতে জানে না, কেউই তাকে থামাতে পারে না। বসন্তের ভোরের হালকা শীতল বাতাসে বেশিক্ষণ থাকা যায় না। পুনরায় চোরের মতো ঘরে ঢুকলেন নিশিকান্তবাবু। বৈঠকখানায় ইজি চেয়ারে হেলান দিয়ে বসে রইলেন। দু চোখ বেয়ে গভীর বেদনার জল ঝরে পড়তে লাগলো বুকের ওপর। বারবার ছেলেটার মুখ ভেসে উঠছে মনের পর্দায়। কতবার বারণ করেছিলেন, কিন্তু কোনো কথাই শুনতে চায়নি। সন্তানের জেদ ও কেরিয়ারের কথা ভেবে নিশিকান্তবাবু বিদেশে উচ্চশিক্ষা নিতে পাঠিয়েছিলেন, কিন্তু পড়াশোনা শেষ করে আর দেশেই ফিরে এলো না। বড় কোম্পানি, মোটা মাইনে। 5 বছর পর সামনের সপ্তাহে বাড়িতে ফেরার কথা ছিল, কিন্তু সুদূর আমেরিকার শিকাগোতে গাড়ি দুর্ঘটনায় একমাত্র সন্তানের মৃত্যু হয়েছে। মনোরমাকে কিভাবে কথাটা জানাবেন বুঝে উঠতে পারছেন না। নিশিকান্ত সমাজপতি সুন্দরবনের শেষ প্রান্তের এই কাশীপুর হাই স্কুলে অবসরে আগে শেষ 25 বছর কাটিয়েছেন প্রধান শিক্ষক হিসেবে। ইংরেজি সাহিত্য উচ্চশিক্ষিত নিশিকান্তবাবুর আদি নিবাস ছিল মেদিনীপুর। শিক্ষায় মেদিনীপুর জেলা অগ্রণী ভূমিকা পালন করে এসেছেন বরাবর। তার ছোঁয়ায় স্কুলের চেহারাই বদলে গেছে। জুনিয়র স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে উত্তরণে তার অবদান ছিল অনস্বীকার্য। বহু দৌড়ঝাঁপ করে আজ বিশাল স্কুল, বাড়ির সঙ্গে গড়ে উঠেছে 150 জন ছাত্র ও 50 জন ছাত্রীর থাকার হোস্টেল। স্কুলটাকে নিজের দ্বিতীয় সন্তানের মতোই লালন পালন করেছেন। মানুষের শ্রদ্ধা ভালোবাসাও পেয়েছেন সার্বিকভাবে। অবসরের পরও এখানেই থেকে গেছেন। ইচ্ছে করলে শহরে কিংবা জন্মস্থান মেদিনীপুরে ফিরে যেতে পারতেন, কিন্তু জল জঙ্গল দিয়ে ঘেরা এই দ্বীপের মানুষের ভালোবাসা তাকে আটকে রেখেছে। স্কুলের পাশেই একটা মাটির বাড়ি বানিয়ে নিয়েছেন। শুধু তিনি নন, তার মতোই আরও 5 জন শিক্ষক অবসরের পর থেকে গেছেন এখানে। তাদের মধ্যে অন্যতম সংস্কৃতের শিক্ষক ভরত মিশ্র। অকৃতদার মিশ্রবাবুর ছোটবেলার উত্তরপ্রদেশ থেকে কলকাতার বাগবাজারে চলে এসেছিলেন বাবা মায়ের সঙ্গে। বাবা পুজো পাঠ করতেন। সংস্কৃত নিয়ে গ্র্যাজুয়েশনের পর চাকরি নিয়ে সেই যে চলে এলেন, আর ফিরে যাননি। সাধুর মতো সাধারণ জীবনযাপন, কিন্তু সমানভাবে স্কুলের ভালো মন্দে জড়িয়ে রয়েছেন আজও বিনা পারিশ্রমিকে।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খবরটা আগুনের স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়ল চারিদিকে। আশপাশের লোকজন কাজকর্ম ফেলে দৌড়ে এলো নিশিকান্ত বাবুর বাড়িতে। এমনিতেই কারো বিপদে আপদে খবর পেলেই গায়ের মানুষ এসে জড়ো হয়, আর এখানে তো তাদের প্রিয় মাস্টার মশাইয়ের বিপদ। মনোরমা দেবী বারবার সেন্সলেস হয়ে যাচ্ছেন। আশেপাশের মেয়েরা তাকে আগলাচ্ছেন। বাড়ির বাইরে উঠোনে নিশিকান্ত বাবুর চারপাশে পুরুষেরা জড়ো হয়েছেন। মরল গিরিধারী দাসও উপস্থিত। হোস্টেল থেকে পড়াশোনা করা নিশিকান্ত বাবুর ছেলেকে অনেকেই চোখেও দেখেনি। দীর্ঘ সময় পর গিরিধারী বাবু নীরবতা ভাঙলেন। মাস্টারমশাই, কি করবেন ঠিক করলেন? কোনোভাবেই কি ছেলের দেহ আনা সম্ভব হবে? না না, তা মোটেই সম্ভব নয়। দুর্ঘটনায় শরীরের অবস্থা খুবই খারাপ। ওর বন্ধুকে বলেছি সৎ কাজ করে নিতে। তাছাড়া ওর ভালো চেহারাটাই আমাদের স্মৃতি হয়ে থাক, আস্তে আস্তে বললেন নিশিকান্ত বাবু। তাহলে আজ উঠি মাস্টারমশাই, মনকে শক্ত করুন। আপনার কাছ থেকেই তো আমরা সব কিছু জয় করতে শিখেছি, তাই আপনাকে কিছু বলা আমাদের সাজে না। কাজকর্মের ব্যাপারে আমরা আপনার পাশেই আছি। যেমনভাবে বলবেন তেমনভাবেই হবে। কথাগুলো বলেই গিরিধারী বাবু উঠে পড়লেন। একে একে সবাই চলে যেতে লাগলো। মনোরমাকে সামলাতে কাজের মেয়ে লক্ষ্মী ও দাসবাবু স্ত্রী রয়ে গেল। সকাল থেকে এক কণা দানা পেটে পড়েনি। পাশের বাড়ি থেকে গুড় মুড়ি দিয়ে গেল। নিশিকান্ত বাবু একটু খেয়ে জল খেলেন। না, মনোরমাকে কিছুই খাওয়ানো যায়নি। ছেলের মৃত্যুর আজ 1 মাস পূর্ণ হলো। অনেক ঝড় ঝাপটা নিশিকান্ত বাবুকে পোহাতে হয়েছে। প্রথাগত কোনো শ্রাদ্ধ তিনি করেননি। একটি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের অনুষ্ঠান করেছিলেন। সেখানে সামান্য শরবত ও একটু মিষ্টির আয়োজন হয়েছিল। মোড়ল সহ গ্রামের কিছু মানুষ মৃদু প্রতিবাদ করেছিলেন, কিন্তু নিশিকান্ত বাবুকে টলানো যায়নি। তিনি বাবা হয়ে ছেলেকে পিণ্ডদান করতে রাজি হননি। ছেলে অবিবাহিত ছিল, কিন্তু ছেলেকে অমর করার কাজ করেছেন। প্রতি মাসে ছেলে একটা মোটা টাকা পাঠাতো শেষ 10 বছর ধরে। তার একটি টাকা ও নিশিকান্ত বাবু খরচ করেননি। সেই টাকা তিনি স্কুলে দান করেছেন। মৃত ছেলের নামে স্কুলের একটি স্থায়ী সাংস্কৃতিক মঞ্চ তৈরি করা হবে। লাইব্রেরির কিছু বই সহ ল্যাবরেটরির কিছু জিনিস কেনা হবে। মাসে একবার যাতে স্কুলের ছেলে মেয়ে ও গ্রামের মানুষের বিনে পয়সার মেডিকেল চেক আপ করা যায় তার বন্দোবস্ত করলেন। বিকেলে নদীর ধারে নিশিকান্ত বাবু ও মিশ্রবাবু হাঁটছেন পায়ে পায়ে। পশ্চিম আকাশে গোল লাল থালার মতো সূর্য ডুবতে চলেছে। প্রকৃতি আবার ঘুমের দেশে পাড়ি দেবে। জীবনটা বড়ই বিচিত্র নিশিকান্ত বাবু। কখন যে কোন বাঁক নেবে কেউ জানে না, মিশ্রবাবু বলে উঠলেন। ঠিকই বলেছেন মিশ্রবাবু। আসলে আমরা সবাই ফেরারি পাখি। একবার বাসা ছেড়ে বেরিয়ে গেলে আর হয়তো ফেরা হয় না। দেখুন, আপনার জন্ম উত্তরপ্রদেশে এক গ্রামে। আজ কত বছর হয়ে গেল আপনি তার কাছে ফিরে যাননি। এখন গেলে আপনি যেমন কাউকে চিনতে পারবেন না, তারাও আপনাকে চিনতে পারবে না। আমাকে দেখুন,
কোথায় জন্মগ্রহণ করেছি সেখান থেকে কত দূরে এসে বাসা বেঁধেছি। সমবয়সীরা যারা ছিল সবাই ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে, কোনো যোগাযোগ নেই। অথচ তখন মনে হতো সারা জীবন পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখব। আকাশে উড়ে যাওয়া পাখিদের দেখুন, ওরা সেই যে ঘর ছেড়েছে আর সেখানে ফিরে যায়নি। আমার ছেলেও সেই ফেরারি পাখিদের একজন। ফেরারি পাখিরা বাসায় ফিরে আসে না, কথাগুলো এক নিঃশ্বাসে বলে গেলেন নিশিকান্তবাবু। কারোরই মুখে কোনো কথা নেই, দুজনেই হেঁটে চলেছে ধীরে ধীরে। ততক্ষণে সূর্যদেব পাড়ি দিয়েছে ঘুমের দেশে। অন্ধকারে পাতলা চাদরে ঢেকে গেছে সারা বিশ্ব।